ভাই আফ্রিকার একটা ভলক্যানো পুরো পৃথিবীকে নাড়িয়ে দিয়েছে। ইথিওপিয়ার হাইলি গব্বি নামে 12,000 বছর ধরে ঘুমিয়ে থাকা এক আগ্নেয়গিরি হঠাৎ জেগে উঠেছে। আর এর এফেক্ট এত বড় আর ভয়ানক যে 4,000 কিলোমিটার দূরে আমাদের দেশ পর্যন্ত এসে পৌঁছেছে। এটা কোনো ছোটোখাটো ইরাপশন না, এই আগ্নেয়গিরিটার প্রথম রেকর্ডেড ইরাপশন। মানে ভাবতে পারো, 12,000 বছর ধরে জমে থাকা আগুন, চাপ আর গ্যাস একসাথে বিস্ফোরণ হয়ে বেরিয়ে এসেছে। আর বিস্ফোরণটা এতটাই বিশাল ছিল যে স্যাটেলাইট থেকেও স্পষ্ট দেখা গেছে। আসলে এই আগ্নেয়গিরিটা ইথিওপিয়ার আফার রিভার জোনে পড়ে, যেটা পৃথিবীর ভিতরের সবচেয়ে অস্থির জায়গাগুলোর মধ্যে একটা। কারণ এখানে তিনটে টেকটনিক প্লেট মিলিত হয়, আফ্রিকান, অ্যারাবিয়ান আর সোমালি। তিন দিক থেকে পাথরের দেওয়াল ফেটে গেলে নিচের আগুন তো মাথা তুলবেই। লাভার স্রোত কয়েক কিলোমিটার এলাকা গলিয়ে দিয়েছে, আর ভলক্যানিক অ্যাশ আকাশে 15 কিলোমিটার পর্যন্ত উঠে এক মুহূর্তে কালো করে দিয়েছে আকাশ। এরপর শুরু হলো আরও ভয়ঙ্কর দৃশ্য। চারপাশের এলাকা ধূসর ছায়ে পুরো ঢেকে গেল। পশুদের খাবার নেই, বাতাসে টক্সিক গ্যাস। এই ছায়ের ছড়িয়ে পড়ার গতি এতটাই বেশি ছিল যে রেড সি পর্যন্ত ঢেকে যায়। তারপর এই অ্যাশ আর টক্সিক গ্যাস গিয়ে ঢুকলো ইয়েমেন আর ওমানের আকাশে, আর সেখানে রাতারাতি বদলে যাওয়া হাওয়া এগুলোকে সোজা টেনে নিয়ে এলো ভারতের দিকে। ফলে ভলক্যানিক অ্যাশ ড্রিফট করছে গুজরাট, রাজস্থান, পাঞ্জাব আর দিল্লি পর্যন্ত। হাওয়ায় থাকা এই সূক্ষ্ম অ্যাশ চোখে দেখা যায় না, কিন্তু একিউআই মিটারে ধরা পড়ে। আর তাই গত 24 ঘন্টায় এসব অঞ্চলের একিউআই হঠাৎ বেড়ে যাচ্ছে। এই পুরো ঘটনাটা একটা জিনিসই প্রমাণ করে, পৃথিবীর ভিতরের আগুন যখন জাগে তার প্রভাব সীমান্ত মানে না, মানুষ, দেশ, মানচিত্র সবই তখন একটা জিনিসেরই সামনে দাঁড়ায়, দ্য পাওয়ার অফ নেচার।